আমার আইনজীবীর ভাষ্যে আচ্ছা যে বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করেছে। সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। সে যৌতুক নিয়ে বিয়ে করার কিছুদিন পর সেই বউকে ছেড়ে দেয়। কারণ সে বিয়ে করে ফালা রেখে চলে আসে। দেশের ইতিহাসে নানা সময় শোনা গেছে অনেক চাঞ্চল্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বরিশালে আলোচিত এক ঘটনায় সামনে এসেছে এক বন কর্মকর্তার বহুবিবাহ কাণ্ড। জানা গেছে বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি একে একে 17 জন নারীকে বিয়ে করেছেন। অভিযোগ উঠেছে তিনি যখন যে জেলায় দায়িত্ব পালন করতে গিয়েছেন সেখানে একটি করে বিয়ে করেছেন, কিন্তু নতুন বিয়ে করার পর আগের স্ত্রীদের ভুলে গিয়েছেন এবং আর কোনো খোঁজখবর রাখেননি। সম্প্রতি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এক অভিনব মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে তার একাধিক স্ত্রী ও স্বজনরা একত্রিত হয়ে এই ঘটনার বিচার দাবি করেন। তাদের অভিযোগ, কবির হোসেন শুধু বহুবিবাহই করেননি, স্ত্রীদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতনও করেছেন। এমনকি একাধিক স্ত্রীর কাছ থেকে যৌতুকও গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান তারা দীর্ঘদিন ধরে প্রতারণা ও নির্যাতনের শিকার হলেও কোনো ন্যায় বিচার পাননি। তাদের দাবি, এই কর্মকর্তাকে অবিলম্বে বন বিভাগ থেকে অপসারণ করতে হবে, ভুক্তভোগী স্ত্রীরা যেন যথাযথ মর্যাদা পান এবং তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তার আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, এই বিষয়ে বর্তমানে হাইকোর্টে একটি রিট মামলা বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মানুষ প্রশ্ন তুলছে, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এভাবে বহু বিবাহ ও প্রতারণায় জড়িয়ে পড়লেও কেন দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ আসলেই কী ব্যবস্থা